জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি উত্তপ্ত। সেখানে আগুনের পাশাপাশি রয়েছে এমন এক হাড় কাঁপানো ঠান্ডা, যা মানুষের হাড় ভেঙে চুরমার করে দেয়। চারদিকে কেবল অন্তহীন অন্ধকার আর ধোঁয়া। সেখানকার একমাত্র খাবার হলো বিষাক্ত জাক্কুম গাছ, আর পানীয় হলো ফুটন্ত গরম পানি। জাহান্নামের দেওয়ালগুলো মানুষের পার্থিব লালসা দিয়ে ঘেরা, যার ফলে মানুষ না বুঝেই পতঙ্গের মতো সেদিকে ছুটে চলে। সেখানে আছে কেবল ভয়, বেদনা, অনুশোচনা আর অন্তহীন একাকিত্ব। জাহান্নামের প্রতিটি শিকল ৭০,০০০ ফেরেশতা ধরে টেনে আনবেন। তার আগে আসবে সেই ভয়ঙ্কর দিন, কায়ামত বা হাসরের ময়দান। ইসরাফিলের শিঙায় ফু ও মহাপ্রলয়। ইসরাফিল আলাইহিসসালাম প্রথমবার শিঙায় ফু দেবেন। এক ভয়ঙ্কর শব্দে কেঁপে উঠবে সারা বিশ্ব। মক্কা মোকাররমা থেকে শুরু করে মদিনা মুনাওয়ারা, মসজিদুল নববী, ইস্তাম্বুল, লন্ডন, নিউ ইয়র্ক, টোকিও সব কিছুর পতন ঘটবে। আকাশ ফেটে যাবে, নক্ষত্রগুলো খসে পড়বে, সূর্য অন্ধকারে ঢেকে যাবে, চাঁদ দুই টুকরো হয়ে যাবে। এই বিশাল মহাবিশ্ব এক বিশাল কবরস্থানে পরিণত হবে। চারিদিকে কেবল নিস্তব্ধতা, অন্ধকার আর মৃত্যু। কেবল মহান আল্লাহ আল হাই থাকবেন। তিনি বলবেন, আজ রাজত্ব কার? কোনো উত্তর আসবে না। তিনি নিজেই বলবেন, একমাত্র পরাক্রমশালী আল্লাহর জন্য। পুনরুত্থান ও হাসরের ময়দান। দীর্ঘ নিস্তব্ধতার পর দ্বিতীয়বার শিঙায় ফু দেওয়া হবে। এটি হবে জীবনের ফু, পুনরুত্থানের ফু। মৃত মানুষ কবর থেকে জেগে উঠবে, হাড়গুলো জুড়ে যাবে, মাংস ও চামড়া শরীরে ফিরে আসবে। মানুষ ধুলো মাখা, নগ্ন ও বিভ্রান্ত অবস্থায় কবর থেকে উঠে আসবে। তারা একে অপরকে জিজ্ঞেস করবে, কে আমাদের ঘুম থেকে জাগালো? তারপর তাদের মনে পড়বে সেই ভয়ঙ্কর সত্যের কথা। নবীরা যা বলেছিলেন তা সত্য প্রমাণিত হবে। কোটি কোটি মানুষের ভিড়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। সূর্যকে মাথার মাত্র ১ মাইল উপরে আনা হবে। প্রচণ্ড উত্তাপে মানুষ ঘামতে থাকবে। কারো ঘাম হবে গোড়ালি পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আবার কারো মুখ পর্যন্ত। ৫০,০০০ বছর মানুষ এই অবস্থায় বিচারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে। জাহান্নামের বস্থিতি ও আগুনের শিখা। সেই মুহূর্তে এক ভয়ঙ্কর আওয়াজ শোনা যাবে, যেন হাজার হাজার আগ্নেয়গিরি একসাথে বিস্ফোরিত হচ্ছে। জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে বেঁধে টেনে আনা হবে। প্রতিটি শিকলে ৭০,০০০ ফেরেশতা থাকবেন। জাহান্নাম একটি ক্ষুধার্ত পশুর মতো গর্জন করতে থাকবে এবং পাপীদের গ্রাস করার চেষ্টা করবে। ফেরেশতারা অত্যন্ত কষ্টে তা নিয়ন্ত্রণ করবেন। জাহান্নামের একটি বিশাল আগুনের শিখা হাসরের ময়দানের দিকে তেড়ে আসবে। মানুষ ভয়ে দিশেহারা হয়ে পড়বে। ঠিক সেই মুহূর্তে জিবরাইল আলাইহিসসালাম এক পাত্র স্বচ্ছ পানি নিয়ে আসবেন এবং সেই আগুনের উপর ছিটিয়ে দেবেন। সাথে সাথে আগুন নিভে যাবে। মানুষ অবাক হয়ে জিজ্ঞেস করবে, এই পানি কি ছিল? জিবরাইল আলাইহিসসালাম বলবেন, এটি তোমাদের সেই চোখের পানি যা তোমরা দুনিয়ায় আল্লাহর ভয়ে, অনুশোচনায় বা মোনাজাতে ঝরিয়েছিলে। বিচারের মুহূর্ত ও আমলনামা। বিচারের সময় শুরু হবে। একে একে নাম ধরে ডাকা হবে। যারা নেককার ছিল তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। তারা আনন্দে চিৎকার করে বলবে, দেখো আমার আমলনামা পড়ো। আর যারা গুনাহগার ছিল তাদের আমলনামা বাম হাতে বা পেছন থেকে দেওয়া হবে। তারা আফসোস করে বলবে, হায়, যদি আমাকে এই আমলনামা না দেওয়া হতো। আল্লাহ বলবেন, আজ মিথ্যে বলো না, কোনো কিছুই গোপন থাকবে না। আল্লাহ তাদের মুখ সিল করে দেবেন। তখন তাদের হাত কথা বলবে, পা সাক্ষ্য দেবে, চোখ সাক্ষ্য দেবে। তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলে দেবে তারা দুনিয়ায় কি কি অপরাধ করেছিল। মানুষ নিজের চামড়াকে জিজ্ঞেস করবে, কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? চামড়া জবাব দেবে, আল্লাহ আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ বিন্দুমাত্র অবিচার করবেন না। কতটা ভয়ঙ্কর জাহান্নাম! হাসরের ময়দান থেকে জাহান্নামের ৭টি দরজার অজানা বর্ণনা। পুলসিরাত পার হওয়া। জাহান্নামের ওপর একটি সেতু স্থাপন করা হবে, যা চুলের চেয়েও সরু এবং তলোয়ারের চেয়েও ধারালো। এটি হল পুলসিরাত। মুমিনরা তাদের নূরের আলোয় বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে, কিন্তু মুনাফিক এবং কাফিরদের কোনো আলো থাকবে না। তারা অন্ধকারে হোঁচট খেয়ে জাহান্নামে পড়ে যাবে।
এক একজন পাপী ৭০ বছর ধরে নিচের দিকে পড়তে থাকবে যতক্ষণ না তারা জাহান্নামের গহ্বরে পৌঁছাবে। জাহান্নামের ৭টি দরজা ও স্তর। জাহান্নাম একটি জায়গা নয়, এর ৭টি দরজা বা স্তর আছে। প্রতিটির প্রহরী হলেন ফেরেশতা মালিক আলাইহিসসালাম, যিনি সৃষ্টির পর থেকে কখনো হাসেননি। জাহান্নাম প্রথম দরজা। এটি সেই সব মুসলিমদের জন্য যারা ঈমান এনেছিল কিন্তু নামাজ পড়ত না, তওবা করত না কিংবা অন্যের হক নষ্ট করত। এটি তাদের সাময়িক শাস্তি। লাজা দ্বিতীয় দরজা। এটি তাদের জন্য যারা ইসলামকে নিয়ে উপহাস করত এবং নবীদের কথা অমান্য করত। এই আগুন চামড়া ও মাংস পুড়িয়ে হাড় থেকে আলাদা করে দেবে। সাকার তৃতীয় দরজা। এটি সেই সব স্বার্থপরদের জন্য যারা এতিম ও দরিদ্রদের খাবার দিত না এবং নামাজ পড়ত না। হুতামা চতুর্থ দরজা। এটি সেই সব সম্পদ লোভীদের জন্য যারা সারাক্ষণ টাকা গুনত এবং ভাবত তাদের সম্পদ তাদের চিরকাল বাঁচিয়ে রাখবে। তাদের সোনা রূপা গলিয়ে তাদের শরীরে ঢেলে দেওয়া হবে এবং এই আগুন তাদের হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। জাহিম পঞ্চম দরজা। এটি দাম্ভিক অত্যাচারী শাসক এবং অহংকারী ব্যক্তিদের জন্য যারা ক্ষমতার দম্ভ দেখাত। সাইর ষষ্ঠ দরজা। এটি সেই সব মানুষের জন্য যারা পৃথিবীতে যুদ্ধ, বিশৃঙ্খলা এবং রক্তপাত ঘটিয়েছিল। হাবিয়া সপ্তম ও গভীরতম দরজা। এটি মুনাফিকদের জন্য যারা মুখে ইসলামের কথা বলত কিন্তু অন্তরে কুফুর লুকিয়ে রাখত। এটি একটি অন্তহীন গহ্বর। অন্তহীন শাস্তি। জাহান্নামে মৃত্যু নেই। পাপীদের শরীর পুড়বে, আবার নতুন চামড়া হবে যাতে তারা বারবার শাস্তি ভোগ করতে পারে। পিপাসায় তারা পানি চাইবে, কিন্তু তাদের দেওয়া হবে গলিত পুজ এবং ফুটন্ত পানি যা তাদের নাড়ি ভুঁড়ি ছিঁড়ে ফেলবে। ক্ষুধার্ত অবস্থায় তাদের জাক্কুম ফল খাওয়ানো হবে যা বিষের মতো জ্বলবে। মানুষ মালিক ফেরেশতার কাছে মৃত্যু চাইবে, কিন্তু তিনি বলবেন, তোমাদের এখানেই থাকতে হবে। জাহান্নামীদের শরীর অনেক বড় করে দেওয়া হবে যাতে তারা শাস্তির তীব্রতা বেশি অনুভব করে। উপসংহার ও সতর্কবার্তা। জাহান্নাম কোনো গল্প নয়, এটি চরম বাস্তবতা। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়, এটি একটি জীবন্ত আগুন যা পাপীদের চেনে। জাহান্নামের দরজাগুলো চিরতরে গন্ধ হওয়ার আগেই আল্লাহর কাছে ফিরে আসুন। আপনার হৃৎপিণ্ড এখনও স্পন্দিত হচ্ছে, তওবার দরজা এখনও খোলা আছে। পরে করব বলে অবহেলা করবেন না, কারণ সেই পরে হয়তো আর কখনো আসবে না। আজই হাত তুলে বলুন, হে আল্লাহ, আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, আমাদের হিদায়াত দান করুন এবং নেককারদের সাথে হাসর নসিব করুন। আমিন। ইতিহাস কেবল অতীত নয়, ইতিহাস হল ভবিষ্যতের দর্পণ। বিশেষ করে ইসলামের সোনালী ইতিহাস এবং খিলাফতের সেই গৌরবোজ্জ্বল অধ্যায়গুলো জানলে একজন মুসলিম হিসেবে আমাদের আত্মবিশ্বাস ও জ্ঞান বহুগুণ বৃদ্ধি পায়। কিন্তু বর্তমানের ব্যস্ত সময়ে সঠিক ও তথ্যনির্ভর ইসলামের ইতিহাস খুঁজে পাওয়া বেশ কঠিন। আর ঠিক এই অভাব পূরণ করতেই যাত্রা শুরু করেছে ইউটিউব চ্যানেল খিলাফত ইনফো। আমাদের লক্ষ্য, খিলাফত ইনফো চ্যানেলের মূল লক্ষ্য হল সাধারণ মানুষের কাছে ইসলামের সঠিক ইতিহাস, নবী রাসূলদের জীবনী, বীর সাহাবীদের বীরত্বগাথা এবং খিলাফতের শাসন ব্যবস্থা সম্পর্কে তাত্ত্বিক ও তথ্যনির্ভর ভিডিও পৌঁছে দেওয়া। আমরা বিশ্বাস করি, শিকড়কে না জানলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়।